আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বরিশাল, আমার ফুপু শাশুড়ির বাড়িতে সবাই মিলে ফ্যামিলি বেড়াতে যাচ্ছি। তো আমরা চলে এসে পড়েছি সদরঘাট লঞ্চ ঘাটে। আমাদের লঞ্চটা সন্ধ্যা 6:30টায় ছিল। তো আমরা বাসা থেকে 5টা বাজে বের হয়েছি, আর আসতেই হচ্ছে 6টা বেজে গেছে। তো এসে দেখি আমাদের আগেই সবাই চলে আসছে, আমরাই সবার শেষে আসছি। তো ব্যাগগুলো জাস্ট ক্যাবিনে রেখে লঞ্চের ছাদে চলে আসলাম দেখার জন্য। আর যেহেতু ঠান্ডাটা খুবই কম, তো এই জন্য শীতও লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। আর ফ্যামিলির সবাই মিলে আমরা প্রায় 20 জনের মতো যাচ্ছি হচ্ছে বরিশালে। আর একটা একটা করে লঞ্চ খুব সুন্দর ছেড়ে যাচ্ছে, যেহেতু রাতের বেলা অন্ধকার, ঠিক সেইভাবে হচ্ছে ভিডিও উঠানো যায় না। তো যতটুকু পেরেছি আপনাদের জন্য ঠিক অতটুকুই করেছি। কিন্তু লঞ্চ ঘাটে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়, যে একটার পর একটা লঞ্চ যাচ্ছে, এত বড় হচ্ছে নদী। তো আমার ভাবি আমরা সবাই মিলে যাচ্ছি, অনেক আনন্দ হচ্ছে। আর হচ্ছে আমাদের লঞ্চটা এখনই ছেড়ে দিল, ঠিক 6:30টায় লঞ্চটা হচ্ছে ছেড়ে দিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টটা, ওটা হচ্ছে বুড়িগঙ্গা রিভার রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টটাতে আমরা এর আগে প্রায় 1 বছর আগে আসছিলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো এখন অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম, এখন ক্যাবিনে চলে আসছি। আজানের ক্ষুধা লেগেছে। আর আমাদের ক্যাবিনটা ছিল সিঙ্গেল ক্যাবিন, যেহেতু আমরা 6:30টায় উঠেছি। রাত ঠিক 11টা-12টার দিকে নেমে যাব, কেউই ঘুমাবো না, তাই জাস্ট একটা সিঙ্গেল ক্যাবিন নিয়েছি বসার জন্য আর ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য। তো আমাদের আরও অনেকগুলোই ক্যাবিন ছিল, যেহেতু আমরা 20 জন ছিলাম। তো কয়েকজন মিলে ক্যাবিনে উঠেছি, আমরা কেউই ঘুমাই নাই, সবাই মজা করেছি, খেলাধুলা করেছি, নানান রকম খাবার খেয়েছি, কারণ লঞ্চের খাবার তো খুবই মজা। আর এখন নেমেছি চা খাওয়ার জন্য। আর চা খেতে এসে দেখি নিচে হচ্ছে অনেক বিস্কুটের বস্তা। আর এই যেখানে বাবুগুলো কি মজা করতেছে, কি আনন্দ করতেছে, সবচেয়ে বেশি মজা করতেছে বাচ্চাগুলো। আর এই বাচ্চাগুলোর জন্যই হচ্ছে বরিশালে যাওয়া, যে সবাই মিলে একসাথে 2-1 দিন মজা করবে, আনন্দ করবে, এটার জন্যই হচ্ছে মূলত যাওয়া। তো এখন আমরা সবাই চা খাচ্ছি, আর চা খেয়ে ক্যাবিনে চলে আসছি। আর এই 1 বাটি নুডলস আমার একটা আপু রান্না করে নিয়ে আসছে সবার জন্য। নুডলসটা এত মজা হয়েছে, এই আপুটা নুডলসটা রান্না করেছে, পপি আপু। এখন আমরা সবাই মিলে চিপস খাচ্ছি, নুডলস খাচ্ছি, লুডো খেলতেছি, মজা আর মজা। আর সবাই হচ্ছে একজন করে খাবার কিনে আনতেছে, আমরা বাসা থেকে টুকটাক নিয়ে আসছি। এখন হচ্ছে সবাই মিলে লুডো খেলতেছি, লুডো খেলতে মজা লেগেছে। আমরা ক্যাবিন থাকতো, আমরা হচ্ছে নিচে একটা তোষক বিছিয়ে সবাই মিলে বসে নিচে লুডো খেলতেছি। যেহেতু আমাদের ক্যাবিনগুলো সিঙ্গেল ক্যাবিন ছিল, আমরা ডবল ক্যাবিন পাইনি, তাই নিচে বসে খেলতেই বেশি আনন্দ লাগতেছে। আর আরেক রুমে বাবুগুলো সব আছে, সব বাচ্চাগুলো এই রুমে খুব এনজয় করতেছে, মজা করতেছে। ওয়াশফি, ওহি, আয়াত ছিল, আর আজান শুধু আমার সাথে ছিল। ওরা এখানে চকলেট, চিপস, ওরা লঞ্চের খাবার শুধু চকলেট আর চিপস খেয়ে ওরা মজা পাচ্ছে। আর এই যে আজান হচ্ছে বাইরে বসে আছে, ঠান্ডা কম কিন্তু বাতাসের জন্য একটু ঠান্ডা লাগে। এখানে আজানকে নিয়ে আমিও কিছুক্ষণ বসেছিলাম। আয়াত সবাই চলে আসে, সবাই কিছুক্ষণ খেলাধুলা করে আবারও সবাই সবার মতো বাহিরেই মজা করতেছে। আর আমাদের বাকি যে ছেলেগুলো, আয়াতের আব্বু, সবাই ওই লঞ্চের সামনেই দাঁড়িয়েছে, ওদের কোনো দেখা নাই। তাই যে আমরা এখন আর কিছুক্ষণের ভিতরে নেমে যাব, আমাদের লঞ্চ চলে এসে পড়েছে। আমরা ঠিক রাত হচ্ছে 11টা বাজে এসে হচ্ছে নেমেছি উলানিয়া ঘাটে, বরিশাল উলানিয়া ঘাটে। আর এখান থেকে আমার আন্টির বাসায় যেতে সময় লেগেছে 1 ঘন্টা। তো আমরা সবাই মিলেই বসে এখন আছি, আর কিছুক্ষণ পরে আমরা লঞ্চ থেকে নেমে যাব। আমাদের জন্য ঘাটের মধ্যে গাড়ি ঠিক করা আছে, আমরা নেমেই হচ্ছে গাড়ি নিয়ে চলে যাব।
রাত 11টা বাজে আমাদের এই যে লঞ্চটা নেমে গেছে। আমরা সবাই এখন নেমে পড়েছি। আর এখনই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়ানো ছিল, আমার ভাইয়া আরেকটা ভাইয়া আমাদেরকে নেওয়ার জন্য আসছে। তো আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে চলে এসে পড়লাম আমার আন্টির বাসায়। আর আমরা যেহেতু অনেকজন মানুষ তাই আমাদের ব্যাগপত্রও একটু বেশি, সবাই মিলে ব্যাগগুলো নিয়ে মজা করতেছি। আর রাতে এসে দেখি আন্টি আমাদের জন্য মুরগির মাংস, গরম গরম খিচুড়ি আর ডিম বোনা করে রেখেছে। এর উপরে কি আর খাবার আছে? খিচুড়ি আর ডিম বোনা তো অনেক মজার খাবার। তো এই সব বাচ্চারা মজা করতেছে, আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, আমিও খাবো। এখন প্রায় রাত কিন্তু 1টা বেজে গেছে, যেহেতু আমাদের আসতে 1 ঘন্টা লেগেছে। তো আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর রাতে সবাই টায়ার্ড ছিল। তো ঘুম থেকে উঠেছি সকাল 10টা বাজে, যেহেতু আমরা ঘুমিয়েছি রাত 5টা বাজে। সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করেছি, তো সেহেতু অনেকজন মানুষ, মজা বেশি। তখন ঘুম থেকে উঠে আন্টির এই উঠানটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আঙ্কেল সকালে সকালে নাস্তার জন্য নিয়ে এসেছে গরম গরম রসগোল্লাটা এত মজা ছিল। আমরা এখন নাস্তা সবাই মিলে খেয়ে এখন সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি আমার আন্টির বাসা থেকে। আমার আন্টির বাসাটা খুবই সুন্দর, খুবই বড়, একটা পুকুর গার্ড আছে, এখানে অনেক রকম গাছ আছে। তো আমরা সবাই মিলে আন্টির বাসাতে মধ্যেই ঘুরতেছি, সবাই মিলে একজন একজন করে ঘুম থেকে উঠতেছে আর নাস্তা খাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে পুকুর ঘাটে পুকুর দেখার জন্য। আর এইখানে একটা গোলাপ গাছটা এত সুন্দর, অনেক গোলাপ, 12 মাসই নাকি গোলাপ ধরে গাছটাতে। আর এই যে পুকুর ঘাটে চলে আসছি, পুকুর ঘাটে এসে দেখি এখানে অলরেডি আমাদের মানুষ এসে দাঁড়িয়ে আছে, আয়াত, ওয়াসফি, আয়াতের বাবা, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামরাঙ্গা পাড়তেছে। একটা কামরাঙ্গা গাছ দেখেছে, এখন হচ্ছে ওরা কামরাঙ্গা পাড়বে। আর কামরাঙ্গাগুলো কিন্তু খুবই মজা ছিল, একটু টক ছিল, কামরাঙ্গা তো টক থাকবেই, কিন্তু যখন এগুলো ভর্তা মাখিয়েছি এত মজা লেগেছে, সবাই মিলে খেয়েছি। তো কামরাঙ্গা মাত্র 3টাই পারতে পেরেছে, যেহেতু গাছ অনেক উঁচাই ছিল তার জন্য আর বাকিগুলো আর কেউ পারতে পারিনি। তো আমরা 3টাই সবাই মিলে ভর্তা করে খাবো। আর আন্টির পুকুর ঘাটটা এখন যেহেতু কেউ থাকে না বাসায়, সবাই হচ্ছে ঢাকাতে থাকে, তাই পুকুর ঘাটটা খুবই নোংরা, এখানে গোসল করা যাবে না। আর দেখেন বড়ই গাছ, সুমি আপু কি সুন্দর করে বড়ই গাছটা ঝাড়া দিচ্ছে, আর পুরো বৃষ্টির মতো বড়ই পড়ে ভরে যাচ্ছে। বড়ইগুলো টক ছিল কিন্তু খেতে মজা ছিল, আর খুব সুন্দর বড়ই পড়তেছে, শুধু ঝাড়া দিচ্ছে আর বৃষ্টির মতো বড়ই পড়ে পুরো হচ্ছে নিচটা ভরে গেছে। এখন সবাই মিলে হচ্ছে বড়ই কুড়াবো। বড়ইগুলো বেশিরভাগ কাঁচা ছিল, এখনও বড়ইগুলো ভালোভাবে পাকেনি। তো আমরা আবার এখন আমি যাচ্ছি হচ্ছে কামরাঙ্গাগুলো মাখানোর জন্য। আর খুব মজা করে কামরাঙ্গাগুলো এখন মাখিয়ে নিয়ে আসলাম লবণ, মরিচ, চিনি দিয়ে, যেহেতু একটু টক ছিল। এখন সবাই মিলে মজা করে কামরাঙ্গাগুলো খেলাম। আর এখানে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, আমরা সবাই সবার মতো গল্প করতেছি। এখন আমরা একটু বাহিরের দিকটাতে যাব। বাহিরের দিকটাতেও কিন্তু অনেক রকম বাগান আছে, লাউ গাছ, তারপর শাকের ক্ষেত অনেক আছে। তো আমরা এখন বলতেছি যে একটু ভিতরটা তো অনেকক্ষণ ঘোরা হয়েছে, এখন তো বাহিরে যাব দেখার জন্য। আর এটা পুরোটাই হচ্ছে বড়ই বাগান, পুরোটাই হচ্ছে বড়ই গাছ। আর এখানে একটা লাউয়ের আছে, ছোট লাউ, বড় লাউ, অনেকগুলো লাউ ধরে আছে। এই যে লাউগুলো কি দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে, ওই যে লাউগুলো, আর পিছি বাকি লাউ এখনো ছোট ছোট মাত্র লাউ হচ্ছে ধরতেছে। আজান তো লাউ গাছ দেখে খুবই খুশি, যেহেতু ও এরকম লাউ কখনো দেখেনি, তার জন্য ওই লাউ দেখে খুবই খুশি হয়েছে। তার জন্য ওকে আমি লাউয়ের গাছের একদম সামনে নিয়ে এসেছি লাউগুলো দেখার জন্য। আজান এখন লাউগুলো ধরবে, ও লাউ ধরে খুবই খুশি, কিন্তু লাউ ছিঁড়ে ফেলেনি, বুঝে আজানও লাউগুলো ধরে জাস্ট ছবি তুলেছে। আর এই গাছটা দেখেন, এটা হচ্ছে নাগা মরিচের গাছ, পুরো গাছটা নাগা মরিচ দিয়ে পুরো ভরে আছে। আর এত সুন্দর ঘ্রাণ, গাছটার সামনে দাঁড়ালেই কিন্তু নাগা মরিচের ঘ্রাণ খুব সুন্দর আসতেছে।
তো আমরা এখন আস্তে আস্তে দেখি আমাদের সব আয়াতের আব্বুরা সবাই মিলে আমার ভাইয়ারা গিয়েছিল মিষ্টি কিনে আনার জন্য, যেহেতু কালকে আমরা অনেক রাতে আসছি, আমরা মিষ্টি নিয়ে আসতে পারিনি। তো এখন সব ছেলেরা বের হয়ে এখন সবাই মিলে মিষ্টি কিনে নিয়ে আসছে। আর এখন আমরা আবার সবাই মিলে পুকুর ঘাটে আসছি, যে কী করব, আমাদের সময় কাটতেছে না। আমরা ঘুরতে যাব দুপুরের দিকে, সবাই মিলে যখন পুকুর ঘাটে নদীতে যাবে গোসল করতে তখন বের হব। তো এই যে সময় হয়ে গেল, আমরা এখন সবাই মিলে যাব গোসল করার জন্য। আর এখানে পানিটা যেহেতু নোংরা ছিল, তাই আমরা ভাবছি যে আমরা একেবারে অটো করে আমরা একবারে মাঝপথে ট্রলার নিয়ে গিয়ে তারপর সবাই মিলে গোসল করবে সব ছেলেরা। আর এখানে যাওয়ার পথে কি সুন্দর মাটির চুলোগুলো দেখলাম, চুলোগুলো খুবই সুন্দর। আর এই চুলোগুলো দেখলেই মনে হয় পিকনিক খাওয়ার কথা মনে পড়ে। চুলোগুলো খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছে। তো এখন আমরা সবাই মিলে এই যে এখানে একটা সাঁকু আছে, এটা পার হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা অটো নিব, অটো নিয়ে তারপর যাব হচ্ছে আমরা ঘাটে, লঞ্চ ঘাটে। সেখানে গিয়ে আমরা হচ্ছে একটা ট্রলার নিব, আর ট্রলার দিয়ে গিয়ে তারপর হচ্ছে যেখানে পানি কম সেখানে সবাই মিলে নেমে গোসল করবে। তো এই যে আমরা ট্রলার হচ্ছে অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে এখন সবাই মিলে যাচ্ছে গোসল করার জন্য। আর চলে এসে পড়েছি আমরা লঞ্চ ঘাটে। এখন একটা ট্রলার ঠিক করবে, যেহেতু এখানে পানি খুবই বেশি, তো আমরা মাঝপথে পানি যেখানে কম থাকবে সেখানে যাব। এখন আমরা সবাই মিলে ট্রলার ঠিক করতেছি, যে ট্রলার পেলে আমরা ট্রলারে উঠবো। আর এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে আয়া তাজন, ওরা সবই খুশি, যেহেতু আমরা কালকে রাতে লঞ্চ ঘাটে এসেছি অন্ধকারে, সবাই কিছু দেখতে পারিনি। আর এখন সবাই খুবই খুশি নৌকা, ট্রলার, লঞ্চ দেখে। এখন আমাদের ট্রলার ঠিক হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ট্রলারে ওঠার জন্য। আর এটা পাহাড়ের মতো উঁচু, নামতে সবারই একটু কষ্ট হচ্ছে। আর ওই যে ওই ট্রলারটা হচ্ছে আমাদের জন্য আমার ভাইয়া ঠিক করেছে, রায়হান ভাইয়া। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ট্রলারে উঠার জন্য। আর সব বাচ্চারা পারে না, এখনই এই পানিতেই গোসল করে ফেলবে, কিন্তু এখানে পানি খুবই বেশি ছিল। Hello, welcome to Aryan Vlogs. আমি এই জন্য ওই সাইডে বসি নাই। রবিন ভাইয়া কান থাকবো না কিন্তু তোমার, বসো বসো, কিছু করে না। আমি এই জন্য পানির বোতল
গোসল টোসল শেষ আমরা আবার হচ্ছে ট্রলার করে আমরা আবার লঞ্চ ঘাটে চলে আসছি। এখন আবার অটো নিয়ে বাসায় চলে যাচ্ছি। সবার শরীর গেঞ্জি কাপড় চোপড় সবারই ভিজা, সবাই যেহেতু গোসল করেছে। এখন আমরা সবাই মিলে আবার বাসায় চলে যাব, সবাই ফ্রেশ ট্রেশ হবে। এখন বিকাল 4টা বেজে গিয়েছে, সবার ক্ষুধা লেগেছে। আর এখানে খুব সুন্দর নৌকাগুলো চলতেছে, এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। এখানে নৌকা দিয়ে ঘুরলে বেশি মজা লাগতো। তো এখন সবাই মিলে চলে যাচ্ছি বাসায়, সবাই এখন গোসল টুসল করবে। আর আমরা চলে এসে পড়েছি এখন আবারও সেই জায়গাটাতে যেখান থেকে আমরা ট্রলারে উঠেছিলাম। এখন সবাই মিলে হেঁটে হেঁটে আবার যাব হচ্ছে বাসায়। এখন সবাই আমরা চলে এসে পড়েছি বাসার ভিতরে। এখন সবার ফ্রেশ হয়ে নেবে, তারপর হচ্ছে আমরা এখন দুপুরের খাবার খেতে বসবো। সবাই গোসল টোসল করে চলে এসে পড়েছে। এখন আমরা দুপুরে ভাত খাবো, গরম গরম সাদা ভাত, হাঁসের মাংস, রাজা হাঁসের মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, সালাদ, ডাল, তার মাছ ভুনা, একটা কি মাছ জানি রান্না করেছিল, রিঠা মাছ। মাছটা খুবই মজা হয়েছিল। তো এখন সবাই মিলে 2 ডাইনিং টেবিলে বসে আমরা মজার খাবার খাচ্ছি। আর আন্টির রান্না তো খুবই মজা। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতেছি আন্টির উঠানটাতে। বাচ্চারা হচ্ছে সবাই মিলে এখন বল খেলছে। যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে, এখন এটার জন্য একটু সবাই মিলে একটু বল টল খেলে হাঁটাহাঁটি করে হচ্ছে একটু রিল্যাক্স হচ্ছে। আমরাও সবাই হাঁটাহাঁটি করতেছি। আর আয়াত, আজান, ওয়াশফি, তারপর হচ্ছে আরিয়ান, সানিধ্য সবাই মিলে হচ্ছে এখানে হচ্ছে বল খেলা হচ্ছে। এখন আমি আপনাদেরকে গোলাপ গাছটা দেখাবো, যে গাছটার কথা বলেছিলাম যে 12 মাসই খুব সুন্দর কালারফুল গোলাপ ধরে থাকে। এটা হচ্ছে সেই গোলাপ গাছ। পুরো গাছটা পুরো গোলাপ দিয়ে ভরা, অনেক ফুলও ফুটে আছে, আবার অনেক কলিও চলে আসছে। গাছটার ভিতরে সাদা, তারপর হচ্ছে হালকা গোলাপি, গাঢ় গোলাপি, অনেক কালারই কিন্তু গোলাপ ধরে আছে। এখানে খুবই সুন্দর, মানে উপরের থেকে শুরু করে নিচ পর্যন্ত হচ্ছে পুরো গাছটাতে কিন্তু অনেকগুলো গোলাপ, ভিতরে কিন্তু অনেক গোলাপ ফুটে আছে। আর এই যে নিচে একটা গোলাপ ধরে আছে, এই গোলাপটা দেখেন একদম তাজা, মাত্র মনে হয় গোলাপটা ফুটেছে। তো আজানকে একটু কানে লাগিয়ে দিয়েছি, গোলাপটা কিন্তু ছেঁড়া হয়নি, গাছের ডালটাই আজানের কানে একটু দিয়ে দিয়েছি। এখন সবাই মিলে চা খাবে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছে। এখন সবার চা খাওয়ার জন্য আমরা টঙ্গের দোকানে চলে আসছি। আর গ্রাম দেশে কিন্তু এই টঙ্গের দোকানে চা খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম। আর চাটা যেহেতু গরুর দুধের চাটা খুবই মজা ছিল। এখন আমরা চাটা খেয়ে এসে এখানেই গেটের সামনে সবাই মিলে হাঁটাহাঁটি করতেছি। আর আজানে একটা কুকুরের সাথে খেলা করতেছে। আর এখানে হচ্ছে বাহিরের দিকে হচ্ছে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ক্রিকেট, সব কিছু খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে। আর এখন আমি সন্ধ্যার দিকে সবাইকে একটু মালাই চাপ আর দই দিব। মালাই চাপটা খুবই মজা ছিল। আর এখানে হচ্ছে আমাদের জন্য পিঠা বানানো হয়েছে। আমরা আন্টির বাসায় গিয়েছি, আন্টির 2 জাম মিলে হচ্ছে আমাদের জন্য আজকে পিঠা বানিয়েছে। আর বরিশালের পিঠা খুবই মজার পিঠা। আর এখন আমরা সবাই মিলে পিঠা খাচ্ছি। আমাদের জন্য আন্টিরা খুবই কষ্ট করেছে। আর এখানে হচ্ছে 3 বাচ্চা মিলে এখন গিটার বাজিয়ে গান গাচ্ছে। বড়রা বড়দের সাথে মজা করতেছে, আর বাচ্চারা মিলে খুব মজা করতেছে। আসলে বাচ্চাগুলো খুবই মজা করেছে, যেহেতু আমাদের ঢাকার ভিতরে বাইরে বের হওয়ার কোনো জায়গা নেই, রাস্তা বের হলে গাড়ি টাড়ি দিয়ে ভরা। আর আন্টিদের বাসায় যেমন বাইরে বের হলে খুব সুন্দর উঠান, তারপর এর বাইরে খুব সুন্দর মাঠ, রিক্সা তো অনেক দূরের কথা, তারপর হচ্ছে পাওয়া যায়। তো এই জন্য বাচ্চারা খুবই মজা করেছে, দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে খুবই বাচ্চারা মজা করেছে। তো আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম আপনাদের সাথে তো শেয়ার করলামই, যে আমরা অনেক মজা করেছি, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করেছে, আমরা রাতে কানামাছি খেলেছি, অনেক মজা করা হয়েছে একটা দিন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজ এই পর্যন্তই রইল। আল্লাহ হাফিজ।